আসসালামু আলাইকুম ভাই ও দিদিরা, কেমন আছো? স্বাগতম রহস্যময় প্রেম নীল চিঠির অপেক্ষা পার্ট ৩ বা শেষ পর্ব। তো চলো শুরু করা যাক। তানভীর কাপা হাতে খামটি খুলল। ভেতরে একটি মাত্র চিঠি, কিন্তু সেই চিঠিটিই ছিল সব রহস্যের শেষ উত্তর। চিঠিতে লেখা ছিল, প্রিয় তানভীর, যদি তুমি এই চিঠি পড়ো তাহলে বুঝবো তুমি আমাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছো। আমি জানতাম তুমি আসবে, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো পথ হারায় না। কিন্তু আজ আমি তোমাকে এমন একটি সত্য বলতে চাই যা আমি এতদিন লুকিয়ে রেখেছিলাম। তানভীরের বুক কেঁপে উঠল। সে পড়তে লাগলো, আমার অসুস্থতার কথা সত্যি ছিল, কিন্তু সেটাই পুরো সত্যি নয়। ২ বছর আগে ডাক্তার আমাকে বলেছিল আমার বাঁচার সম্ভাবনা খুব কম। তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, যদি কখনো তোমার দেখা পাই তাহলে তোমাকে শুধু কষ্ট দিয়ে চলে যাব না। আমি চেয়েছিলাম তোমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকতে। তানভীরের চোখ ভিজে উঠল। কিন্তু চিঠি এখানেই শেষ হয়নি। তানভীর, তুমি এখন যে কটেজে দাঁড়িয়ে আছো, আমি এখানেই আছি। আমি কোথাও যাইনি। তানভীর হঠাৎ চমকে উঠল। সে দ্রুত চারদিকে তাকাল। ঠিক তখনই ওপরের বারান্দা থেকে একটি পরিচিত কণ্ঠ ভেসে এলো, তানভীর। তানভীর মাথা তুলে তাকাল, আর তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। বারান্দায় দাঁড়িয়ে আছে মেহেরিন, জীবন্ত, হাসি মুখে, চোখে জল নিয়ে। তানভীর এক মুহূর্ত দেরি করল না। সে দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল, মেহেরিনের সামনে এসে দাঁড়াল। দুজনেই কিছু বলতে পারছিল না, শুধু একে অপরের দিকে তাকিয়েছিল। তারপর তানভীর বলল, তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। মেহেরিনের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। আমি জানতে চেয়েছিলাম তুমি কি সত্যিই আমার জন্য এত দূর আসবে। তানভীর মৃদু হেসে বলল, পৃথিবীর শেষ প্রান্তেও আসতাম। কয়েক মুহূর্ত নীরবতা, শুধু পাহাড়ি বাতাসের শব্দ। তারপর মেহেরিন আরও একটি সত্য বলল, ডাক্তারদের ধারণা ভুল ছিল। নতুন চিকিৎসায় আমি এখন অনেকটাই সুস্থ। তানভীর যেন বিশ্বাসই করতে পারছিল না। এতদিনের ভয়, এতদিনের কষ্ট এক মুহূর্তে আনন্দে বদলে গেল। সেদিন সন্ধ্যায় পাহাড়ের ওপরে সূর্য ডুবে যাচ্ছিল। আকাশ লাল কমলা রঙে ভরে উঠেছিল। তানভীর পকেট থেকে একটি ছোট্ট আংটি বের করল। মেহেরিন অবাক হয়ে গেল। তানভীর হাঁটু গেড়ে বসে বলল, অনেক চিঠি লিখেছ, অনেক অপেক্ষা করেছ, এবার কি আমার জীবনের শেষ চিঠিটা হবে? কি চিঠি? বিয়ের নিমন্ত্রণপত্র। মেহেরিন হেসে ফেলল, হাসতে হাসতে কাঁদতে লাগল। তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ। পাহাড়ি বাতাসে সেই শব্দটি ছড়িয়ে পড়ল। হ্যাঁ, ৬ মাস পরে সেই পুরনো রেল স্টেশন, যেখানে তাদের রহস্যময় গল্প শুরু হয়েছিল, সেখানেই ছোট্ট একটি অনুষ্ঠানে তাদের বিয়ে হলো। স্টেশনের প্রতিটি ল্যাম্প পোস্টে ঝুলছিল নীল খাম। প্রতিটি খামের ভেতরে ছিল একটি করে ভালোবাসার বার্তা। শেষ খামটি তানভীর খুলল। সেখানে লেখা ছিল, ভালোবাসা কখনো হারিয়ে যায় না, কখনো কখনো সে শুধু একটি নীল চিঠির আড়ালে লুকিয়ে থাকে। মেহেরিন তানভীরের হাত শক্ত করে ধরল। দুজন একসঙ্গে হাসল। বৃষ্টি পড়তে শুরু করল, ঠিক যেভাবে তাদের গল্প শুরু হয়েছিল। কিন্তু এবার কোনো রহস্য ছিল না, কোনো অপেক্ষা ছিল না, শুধু ভালোবাসা ছিল। আর ছিল একসঙ্গে বাকি জীবন কাটানোর প্রতিশ্রুতি। সমাপ্ত। তো ভাই ও দিদিরা, কেমন লাগলো গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। এমনই সব রহস্য এবং রোমাঞ্চকর গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।
আবার দেখা হবে পরবর্তী কোনো গল্পে। ধন্যবাদ।